তার বিপক্ষে আওয়ামী লীগের পেজ থেকে বারংবার বলা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, তুই হিট লিস্টে আছিস, সেই ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায়, তার লাস্ট পোস্ট ছিল, আপনারা দেখেছেন, এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে। এখানে নারীরা যে পরিমাণ সাইবার বুলিং এর শিকার হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার তথ্য প্রমাণাদি থাকা সত্ত্বেও একটি আইডি, একটি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অ্যাড্রেস করে বলছি, এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক রুমি, উনি আজকে সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং রুমি আসলে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। উনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপিতে কাজ করতে এসেছিলেন। রুমির যে এই যে উদ্ধার এবং তাকে যে অবস্থায় আমরা দেখতে পেয়েছি, এটাকে এনসিপির জায়গা থেকে, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধার জায়গা থেকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না। আমরা কিছুদিন আগে শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা 8-এর একজন প্রার্থী ছিলেন, শুধু তাই না, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একজন অন্যতম নেতা ছিলেন। তিনি আমাদের মধ্যে বীর হিসেবে অবস্থান করছেন এই মুহূর্তে। আমরা তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি। কিন্তু এরই মধ্যে আমরা যখন খবর পাই যে আমাদের সহযোদ্ধা রুমি, তার মরদেহ যখন আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় পাই, যেমনটা ভাবে হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে, এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা, যারা শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন, যারা এই পুরো অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছেন, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয় নাই। আমরা এও দেখেছি জুলাই সনদ এবং সংস্কার নিয়ে দিনকে দিন আলাপ কমিয়ে দেওয়া হচ্ছে। এমত অবস্থায় যখন পুরো দেশটাকে একটা এমন নির্বাচনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, যে নির্বাচনে কিভাবে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে নির্বাচন কমিশন সহ এই রাষ্ট্রীয় সংস্থাগুলো কিভাবে কাজ করবে, সেটার কোনো সঠিক কোনো রোডম্যাপ নাই। আমাদের প্রত্যেকটি নারী নেত্রী, শুধুমাত্র এনসিপির কেন্দ্রীয় না, দেখছেন যে রুমি ছিল আমাদের থানার নেত্রী এবং জেলা, উপজেলা, এমনকি যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা, ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা একটা ক্রমাগত সাইবার বুলিং এর শিকার হচ্ছে এবং এগুলো সম্পর্কে আমরা জানি এবং আমরা দলগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এটা একটা সার্বিক বিষয়, এটাকে শুধু আমরা যেটা দেখছি যে এটা এনসিপির বিষয় হিসেবে পোর্ট্রে করার একটা চেষ্টা করা হচ্ছে। এটা শুধুমাত্র এনসিপির বিষয় নয়, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই বিষয়ে সজাগ হতে হবে। তার বিপক্ষে আওয়ামী লীগের পেজ থেকে বারংবার বলা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, তুই হিট লিস্টে আছিস, সেই ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছে এবং এই পরিষ্কার কমেন্টগুলো থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে নারীরা যে পরিমাণ সাইবার বুলিং এর শিকার হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার তথ্য প্রমাণাদি থাকা সত্ত্বেও একটি আইডি, একটি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অন্যথা আমরা দেখছি কিভাবে বাংলাদেশে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তই বহাল রাখা যায়, সেটার বিরুদ্ধেই, সেটার পক্ষেই সমস্ত অবস্থান চলছে। আমরা মনে করি যে বিশেষত নারীদের, আমি যেহেতু একজন নারী নেত্রী, আমার রুমির এই ঘটনা কিন্তু আমাদেরকে অ্যালার্ট করে, একই সাথে যেমন সাবধানী করে, একই সাথে প্রেরণাও দেয় যে সম্মুখ সারির যোদ্ধা হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায়, তার লাস্ট পোস্ট ছিল, আপনারা দেখেছেন, এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত
তাকে বুলিং করা হয়েছে। গত 13ই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকিদাতাদের লিস্ট সে উপস্থিত করে। আমরা যেটা জানি এইসব কাজ আসলে গোয়েন্দা বাহিনী তথা ডিজিএফআই এসবির, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে যে এই তথ্য উপাত্ত তাদের কাছে দায়ের করছি, প্রমাণ যেগুলো হাজির করছি, সেই মোতাবেক আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না। অন্যদিকে সবগুলো রাজনৈতিক দল একত্রিতভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন, যারা শহীদ পরিবারের উপরে একাধিক হুমকি আসছে। এনসিপির একাধিক নেতাকর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে। এটা শুধু এনসিপির ব্যাপার নয়, পরিষ্কার করে বলতে চাই এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়। এখানে দিল্লি, পিন্ডি এবং নিউ ইয়র্কের আধিপত্যবাদ বিরোধী যত সংগ্রামী যোদ্ধা আছে, সকলের প্রতি, সকলের জীবনের প্রতি হুমকি আছে। রুমির মরদেহ শুধুমাত্র আমাদেরকে হতাশ করছে না, আমরা বরঞ্চ নিজেদের শক্তিতে আরো বলিয়ান হয়ে উঠছি। রুমি আমাদের হিরো, হাদি যেমন আমাদের হিরো, রুমিও আমাদের হিরো। Next level, well done, side by side, free.